তার দ্বীনের লাইনে অনেক বড় খেদমত। বাংলাদেশে সবচেয়ে বেশি যাদের খেদমত সদস্য হুজুর এবং হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, থানভী রহমতুল্লাহি আলাইহির এই দুই শাগরেদ বাংলাদেশে তাদের ওসিলায়, তাদের ইশারায়, তাদের পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় শতে শতে মাদ্রাসা হয়েছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে আমার স্বপ্ন বাংলাদেশে 68,000 গ্রামে 68টা মক্তব চালু হবে। আসলে একসময় তো মক্তব থেকে আমাদের দ্বীনী ইলম শিক্ষার শুরু, এখন নুরানি মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তৌহিদ জামিয়া নুরিয়ার সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস ও আরো অসংখ্য মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব দামাত বরকাতু নসিহতমূলক কিছু সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة على أهلها، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كل دعوة فاتح بند كده. হুজুর আদেশ করছেন, এই জন্য আপনাদের সামনে কয়েকটা কথা বলতেছি। যিনি বললেন নসিহত করব, নসিহত তো সেই করে যার নসিহত করার যোগ্যতা আছে। আমি তো নসিহত পাওয়ার আশা রাখি, নসিহত করার যোগ্যতা আমার নাই। এরপরে যেহেতু আদেশ হয়েছে, মুরব্বীদের মুখ থেকে শুনছি, মুরব্বীদের দর্শে বসছি, মুরব্বীদের কিছু মালফুজাত মাওয়াইজ মোতালা করার সুযোগ হয়েছে। এখান থেকে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করি, কোন নসিহত না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কোরআনে কারীমের সূরাতুস সাবার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা, এই বাক্যটা বলার আগে, এর আগের অংশে হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি তার কিছু নিয়ামতের কথা আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে আমি এই এই নিয়ামত দিচ্ছি। এই নিয়ামতের আলোচনার উপসংহারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ই'মালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার, তোমরা শুকরিয়ার সাথে আমল করে যাও, দুনিয়ার মধ্যে কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্য থেকে অল্প সংখ্যক বান্দাই শুকরগুজার। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমি কত মানুষ পাঠাইলাম, প্রত্যেকের উপরে আমি অসংখ্য নিয়ামত দিলাম, কিন্তু এই নিয়ামত পেয়ে আমার অল্প সংখ্যক বান্দাই আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আমাদেরকেও একটা আদেশ দিচ্ছেন। এই আয়াতের মেসেজ হলো, বার্তা হলো যে আমার বান্দারা
তোমরা নাশুকরগুজার হইও না, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের শুকরিয়া। দুনিয়ার মধ্যে আমাদের দৃষ্টিতে যে মানুষটা সবচেয়ে কষ্টে আছে, আমরা যদি মনে করি এই মানুষটা এত কষ্টে আছে, আমাদের দৃষ্টির সবচেয়ে কষ্টের মানুষটার দিকেও যদি কেউ তাকায়, তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত শতভাগ প্রযোজ্য, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের গণনা করতে চাও, পারবে না। এক বুজুর্গের কথা বলা হয় কিতাবে, যে ওনার চোখ অন্ধ, পা কাটা, সারা শরীর জখমে জর্জরিত, মাথায় চুল নাই। উনি এইভাবে পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকিহি। তিনি বলতেছেন, এই অবস্থায় তিনি বলতেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ, শুকরিয়া আদায় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে এই ধরনের অনেক মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, যে মুসিবত তার অনেক বান্দাকে দিয়েছেন। তখন এক লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সে ওই বুজুর্গকে বললে, আপনি এই অবস্থায় শুকরিয়া আদায় করতেছেন, আপনার পা নাই, চোখ অন্ধ, সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত, মাথায় চুল নাই। বলি, আরে বলো কি, আমার এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো একটা জবান দিয়েছেন, যে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কল্ব দিয়েছেন, যে কল্ব দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করতে পারি। এটাই কম কি? উনি শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ পাকের নিয়ামত আমাদের প্রতি অসংখ্য। আমাদের এখন যেটা সাধারণ একটা মরজ, নিয়ামতের আলোচনা আসলেই আমাদের যেখান চলে যায় ধন সম্পদ। সাধারণ মানুষের অবস্থা, একটা বিত্তশালী মানুষকে সমাজ, দেশের মানুষ মনে করে এই লোকটা অনেক নিয়ামতের মধ্যে আছে, অনেক টাকা পয়সা আছে, মানে নিয়ামতের মধ্যে আছে। কিন্তু এই টাকা পয়সার বাহিরে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত যে নিয়ামত আমরা চিন্তাই করি না। আমরা যে পা দিয়ে দম্ভ ভরে দুনিয়াতে বিচরণ করি, কত দাবিতে হাঁটি, কখনো কি চিন্তাটা করছি যে পাটা কে দিছে? এটা মাথায় আসে না। আমি সুস্থ অবস্থায় জমিনে বিচরণ করতে পারতেছি, এটাও যে একটা নিয়ামত, এটা আমার মাথায় আসে না, কল্পনায় আসে না। চোখ, এটা হলো অসংখ্য নিয়ামত। হাসপাতালে যাই, কত রোগী দেখতে যাই, যাওয়ার পরে রোগী দেখি, কিন্তু এটা মাথায় আসে না যে যে রাব্বুল আলামিন তাকে রোগটা দিলেন, তিনি আমাকেও দিতে পারতেন, আমাকে সুস্থ রাখছে। এই দেশ কত আমরা নিরাপদে আছি। আজকে ফিলিস্তিন, গাজার অবস্থা দেখেন, তাদের কষ্টটা দেখি অনেক সময় বেদনাও হয়, কিন্তু এই কথা কয়জনের কল্পনায় আসে যে আল্লাহ তো আমাদেরকে নিরাপদে রাখছে, তাদের মতো আমাদের উপরে তো কেউ বোম মারতেছে না। অসংখ্য নিয়ামত। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর বলে আল্লাহ পাক নিয়ামতের এই ব্যাপক অর্থের দিকে ইঙ্গিত করতেছেন। সব নিয়ামতের শুকরিয়া জরুরি। শুকরিয়া কিভাবে আদায় করতে হয় আপনারা শুনছেন আসাতিজা কিরামের জবানে।
আমি একটু মুজাকারা আগেই বলছি, মুজাকারা করব। সকল নিয়ামতের শুকরিয়া আমালান এবং কওলান উভয় অবস্থায় হতে হবে। মুখে বান্দা বলতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ রাখছেন, আপনি আমাকে দৃষ্টি শক্তি দিচ্ছেন, শ্রবণ শক্তি দিচ্ছেন, হাঁটতে পারি, আপনার শুকরিয়া দিই। এরপরে এই নিয়ামত প্রাপ্তির আমল শুকরিয়া হলো এই নিয়ামতটা আল্লাহ পাকের ফরমাবরদারির মধ্যে লাগানো। চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, কিন্তু চোখ দিয়ে গুনাহের কাজ দেখলাম, বেগানা মহিলার দিকে তাকাইলাম, এই মুখের শুকরিয়ার কোনো মূল্য নাই। প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে এইভাবে শুকরিয়া আদায় আল্লাহর রাসূলের শিখানো আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় বিষয়। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন, নিয়ামত স্থায়ী করে দেন। নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত ছিনিয়ে দেন, শাস্তি চাপায় দেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা নিয়ামতের কথা বলি। আমাদের উদ্দেশ্যে আমি নিজেকেও বলি। এক নম্বর হল ঈমানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন দয়া করে। এই দৌলতটা আমরা সহজে পাইছি, এই জন্য এই দৌলতের কদর করি না। বলবেন কদর তো করি, নিজেকে মুমিন বলে পরিচয় দেই, চলি, ঈমানের উপরে চলি। আমি একটু বলি, তারপরে বোঝা যাবে আমরা কতটুকু এই নিয়ামতের কদর করি। আমরা আসলে নিয়ামতের কদর, এই ঈমানের নিয়ামতের কদর যেভাবে হওয়া দরকার ছিল ওইভাবে করতে পারি না। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানের জন্য কোরবানি করতে হইতো, তাইলে আমরা কদর করতাম। অসংখ্য ঘটনা কে না জানে হযরত বেলালের কথা, কিভাবে ঈমানের নিয়ামত তিনি হাসিল করছেন। উনি যখন ইসলামের কথা শুনলেন, ঈমান আনলেন। তার মনিব ছিল মুশরিক উমাইয়া, এতদিন অনেক ভালো জানে, তার কাজ করে দেয়, খুব ভালো কৃতদাস। যখনই শুনছেন যে বিলাল মুমিন হয়ে গেছে, শাস্তি দেওয়া শুরু করছে। আমরা ওই শাস্তি সহ্য করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবো না। কামারের ভাটা আছে না, কয়লা দিয়ে আগুন জ্বালায়, উনি ওই কাজ করতেন। এখান থেকে কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে এসে জমিনে বিছাইছে, চিৎ করে শোয়াই দিয়েছে জ্বলন্ত কয়লার উপরে, বুকের উপরে ভারী পাথর দিয়েছে যেন না উঠতে পারে। ওনার শরীর গলে, চর্বিগুলো গলে 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 এক সময় কয়লাটা নিয়ে গেছে, সারা শরীর ক্ষত হয়ে গেছে। উনি আহাদ আহাদ বলছে, তার মনে বলছে, তুমি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের এই অসংখ্য দেবদেবীর ইবাদত করো আগের মতো, যে না, আহাদ একজনের ইবাদত করো। অনেক পরে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সাইয়্যিদুনা বিলাল, আপনার পিঠটা একটু দেখান তো। আপনি আমার পিঠ দেখে কি করবেন? না, একটু দেখি, ঈমানটা তাজা হোক। আপনি দেখতে চাইছেন, নিষেধ করতে পারবো না। পিঠের চাদরটা খুলে দিছে। হযরত ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ চিৎকার করে শুয়ে পড়ছে। বিলাল কিভাবে সহ্য করছেন? এতদিন পরেও পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, কিভাবে সহ্য করছেন এই নির্যাতন? বলছেন, আমিরুল মুমিনিন,
আপনি প্রশ্ন না করলে, আপনি আদেশ না করলে, অন্য কেউ বললে আমি এই প্রশ্নের উত্তর দিতাম না। এটা গাইবী অবদান আল্লাহ আছে। আমার এবং আমার রবের মাঝে একটা গোপন রহস্য, কাউকে এতদিন বলি নাই, কিভাবে সহ্য করছি। তারা এই পর্যায়ে নির্যাতন করছে, আর আমি মুখে বলেছি আহাদ আহাদ আহাদ। এই আহাদ মুখের উচ্চারণ হতে হতে আমার কলবের মধ্যে এমন মজা হয়েছে, ওই মজার সামনে নির্যাতন আমার কিছুই মনে হয় নাই। যাই হোক, এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এই নির্যাতন, এরকম নির্যাতনের 1000 ভাগের 1 ভাগও আমাদের ঈমানের জন্য করতে হয় নাই। মুসলমান দেশে, মুসলিম ফ্যামিলিতে, মুসলমানের পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। জন্মসূত্রে মুমিন হয়ে গেছে, এই জন্য ঈমানের কদর করি না। বলবেন কদর তো করি, যে আমরা ঈমানের পরিচয় নিয়ে বুক ফুলিয়ে চলি। কিভাবে কদর করি? সত্যিকার অর্থে কদর করি কিনা দেখেন। ঈমানের শুকরিয়ার অর্থ হলো আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন। এক সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলছেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আমি ঈমান আনলাম, এই কথা বলার পরে ঈমানের উপরে দৃঢ় থাকো, অবিচল থাকো। ঈমানের উপরে অবিচল থাকার অর্থটা কি? আমি স্বীকার করি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, আল্লাহ আমাকে বানাইছেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা মুখে স্বীকার করি। কার্যত কতটুকু মানি? আপনি একজনের একটা গাড়ির স্বীকারোক্তি দিলেন, বললেন হ্যাঁ আমি স্বীকার করি এই গাড়িটার মালিক সে। কিন্তু আবার এইটাও বলেন গাড়ির মালিক সে হইলে গাড়িটা তার কথায় চলবে না, গাড়িটা আরো অন্য আরেকজনের কথায় চলবে। আপনি যে মুখে স্বীকারোক্তি দিলেন গাড়িটার মালিক সে, আর গাড়িটা চলার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি হলো এটা চালাবে আরেকজনের কথায়, প্রথম স্বীকারোক্তির কোন মূল্য আছে? কোন মূল্য নাই, 1 পয়সার দাম নাই। আপনি যদি এই কথা বলেন যে গাড়ির মালিক সে, গাড়ি চলবে তার আদেশে, তাহলে এই মালিকানার স্বীকারোক্তির 100% আদায় হলো। আমি স্বীকার করি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আমার খালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমার জীবন চলবে অন্যভাবে, আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র চলবে অন্যভাবে। এই স্বীকারোক্তির কি মূল্য আছে? নিজের বুকের দিকে বুকে হাত রেখে আমরা প্রত্যেকে জিজ্ঞেস করি আমি ঈমানের এই পরীক্ষায় কতটুকু সফল? আমার জীবনের প্রত্যেকটা আমলকে আমি আমার স্রষ্টার আদেশ অনুযায়ী পরিচালিত করতে পারছি কিনা? যদি পারি তাহলে আমি আমার রবের প্রতি ঈমানের স্বীকৃতির পূর্ণতা দিলাম। আর যদি মুখে বলি হ্যাঁ এটা ঈমানের অংশ, ইকরার বিল লিসান, কিন্তু এটা ঈমানের পূর্ণতা হয় নাই। মুখে বলার পর আমার জীবনের হর শোবায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আমি যদি স্রষ্টার ফরমাবরদারের প্রমাণ দিতে পারি, তাহলে আমার কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ঈমান এনেছি এবং ঈমানের উপরে অবিচল আছি, এই কথাটা বলা সহি হবে। আমার প্রথম কথা এটি, আমরা ঈমানের দৌলত পাইছি, শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া কওলান এবং আমালান। কওলান সহজ, আমালান মানে হলো আমার জীবনের প্রত্যেকটা শাখায় আমার রবের আদেশের
পূর্ণাঙ্গ বাস্তবায়ন যদি আমি করতে পারি, তাহলেই আমার ইমানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই কথা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়, আমাদের এই পরিসরে আমাদের যারা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই তালিম তাআল্লুমের সাথে লাগাইছেন, এই নিয়ামতের ক্ষেত্রে